কিরে তোর বিয়ে আর তুই এখন আছিস কেন? লজ্জা লাগছে না? লজ্জা লাগবে কেন দাদু? নিজের বিয়ে আজ আনন্দ করবো না তো কবে করবো? এ বাজা পাগল কোথাকার। এই ভাই এই তোর ভাবি কেমন বল? তোর ভাবিকে তোর পছন্দ হয়েছে তো? এখনো বল, তোর যদি পছন্দ না হয় আমি কিন্তু বিয়ে করতে যাব না। পছন্দ হবে না মানে? হেব্বি দেখতে, সত্যি তোর কপাল ভালো যে এত সুন্দর একটা মেয়ে পেয়েছি। কি যে বলিস? দেখিস বউকে পার করে দিলে আমাকে ভুলে যাস না। না রে, আমি তোকে বুঝতে পারি না। কাছের বন্ধু সব থেকে নিজের বিয়েতে সব বদ্ধ যেতে নিজে নাচতে বিয়ে করতে এসে প্রেম কাহিনী কেমন তার কারে ঘটনা ঘটছে কমেন্ট করে কি রে তোরা আবার এখন কি করবি? দেখ দেখ শালার আবার তোর সইছে না। তুই এখন দাঁড়া, ভাবির সাথে আমাদের পার্সোনাল দরকার আছে। আমি থাকলে আবার সমস্যা কিসের? বেড়া তো। দেখেন ওরা বিয়ে করবে ভাবি আমি হচ্ছি তোমার ছোট দেওর, তোমার জন্য আমি গিফট এনেছি, এই নাও। ভাবি প্লিজ রাখো, তোমার জন্য কি এনেছে? হ্যাঁ ভাবি আমিও তোমার দেওর, এই নাও। এই নাও ভাবি, এটা কি তোমার জন্য। অবস্থা বন্ধুরা? চুপ করো। নিজের গার্লফ্রেন্ডকে তোমার ভাবি বলতে লজ্জা লাগছে না? ছি, তুমি যে আমার সঙ্গে এরকমটা করবে আমি কল্পনা করতে পারিনি। তুমি তোমার নিজের গার্লফ্রেন্ডকে তোমার বন্ধুর সঙ্গে বিয়ে দিয়ে দিলে। তুমি কেন এটা করলে? দেখো আমি যেটা করেছি ভালোই তো পাইছো। তার পিছনে একটা কারণ আছে। কি কারণ আছে? নিজের গার্লফ্রেন্ডকে অন্যের সাথে বিয়ে দিয়ে তুমি কি লাভ পাবে? তার থেকে তুমি আমাকে বিয়ে করবে না সেটা বলে দিলে পারতে। দেখো আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারতাম না, আর ওই দিক থেকে তোমার বাড়িতে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। আর তুমি তো ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই তোমার জন্য অন্য জায়গায় বিয়ে না হয় সেই জন্য আমি আমার বন্ধুর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। আর তাছাড়া তুমি তো সব সময় আমার চোখের সামনে থাকবে, কারণ আমি এখানেই থাকি। তুমি কি সব আবল-তাবল কথা বলছো? দেখেন আগে কি ঘটনা ঘটে। এসব কথা যদি তোমার বন্ধু জানতে পারে তাহলে কি ভাববে? ও কিচ্ছু ভাববে না, ও আমাকে অনেক বিশ্বাস করে, ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি আমাকে যাই বলো আমি তোমাকে কখনো ক্ষমা করব না। ভাবি এটা তোমার জন্য। থাক ভাই, তোরা নতুন জীবনে পা দিয়েছিস, তোরা অনেক সুখী হ, আমি তোদের জন্য অনেক দোয়া করব। ডোন্ট টাচ মি। তুমি আমাকে স্পর্শ করার চেষ্টা Don't করবে না। touch me. এ দেখেন, তুমি কি ওরা বলছো? কাজ করতে বারণ আমি তোমার করছে। স্বামী, আমি তোমাকে স্পর্শ করব না। না, স্বামী? কিসের স্বামী? আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, কারণ এই বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। তুমি আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছো, আর আমার স্বপ্ন ভাঙার কারণই হচ্ছে তুমি। এইসব তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, আর সেই স্বপ্ন তুমি শেষ করে দিয়েছো। আমি তোমাকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নেব না। ঠিক আছে, আমি তোমার স্বপ্ন শেষ করেছি তো, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার স্বপ্ন জুড়ে দেবো, আর কোনোদিনকার জন্য তোমার সামনে স্বামীর অধিকার নিয়ে দাঁড়াবো না। তুমি কাল সকালে তোমার বাবার বাড়ি চলে যাবে, আমি তোমাকে আটকাবো না। এই ভাই এই তোর ভাবি কেমন বল? তোর ভাবিকে তোর পছন্দ হয়েছে তো? এখনো বল, তোর যদি পছন্দ না হয় আমি কিন্তু বিয়ে করতে যাব না। পছন্দ হবে না মানে? হেব্বি দেখতে, হেব্বি সত্যি তোর দেখতে। কপাল ভালো যে এত সুন্দর একটা মেয়ে পেয়েছি। হেব্বি দেখতে। পাটা ধুইতে ভুলে গেছিলাম। ও
ও টেনশনে কি একখান আর তুমি সিগারেট তো ভালো খাইছিল। করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই তোমার জন্য অন্য জায়গায় বিয়ে না হয় সেই জন্য আমি আমার বন্ধুর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। কি রে মা, তুই একা আসছিস যে? জামাই রেহান কই? মায়ের বাড়ি চলে গেছে। ও আসবে না, রাতে। একটু কাজে ব্যস্ত আছে, তাই আমি একাই চলে এসেছি। নতুন বিয়ে হয়েছে আর তুই জামাইকে রেখে একা চলে আসলি? ও আসলো না তো আমি কি করব? রেগে যাচ্ছিস কেন? যা ঘরে যা। কি রে দেখেন, এখানে এইভাবে মন খারাপ করে বসে কত আছিস সামনে কেন? দেওয়া যায়। আর ভাবি কোথায়? নিশ্চয়ই রান্না করছে। বল তোর বাসর রাত কেমন কাটলো? তুই আমার অনেক সাথে এত ভালো বড় কাজ। বিশ্বাসঘাতকতা কেন করলি বল? বিশ্বাসঘাতকতা? হ্যাঁ আমি কেন তোর সাথে বিশ্বাসঘাতকতা করতে যাব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোকে যে প্রশ্নটা করেছি তার উত্তর দে। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তুই না কে? কেন? তুই না তোর বউ আর আমার ভাবি। মিথ্যা কথা। তুই না তোর গার্লফ্রেন্ড। তুই কেন আমার সাথে এটা করলি? তোকে আমি সব চাইতে বেশি বিশ্বাস করতাম, আর তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। তোর যে ওর সঙ্গে প্রেম আছে তুই তো আমাকে কোনোদিন বলিসনি। তুই যদি আমাকে একবার বলতিস আমি তোর সঙ্গে ওর বিয়ে দিতাম। তুই কেন আমার জীবন নিয়ে সিনেমিনি খেললি? তুই কেন আমার জীবন নিয়ে সিনেমিনি খেললি? আমি তোর জীবন নিয়ে সিনেমিনি খেলবো। আমি যাকে সব থেকে বেশি ভালোবাসতাম তাকে আমি তোর হাতে তুলে নাফার। দিয়েছি। কেন জানিস? কারণ আমার ব্রেন ক্যান্সার হয়েছে। আমি কিছুদিনের মেহমান মাত্র, তাই আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি হয় উপর কাটা। তাকে তোর হাতে তুলে দিয়েছি। কারণ আমার চোখে যদি সবচেয়ে কেউ ভালো ছেলে হয়ে থাকে সেটা তুই। তুই আমার মনের মানুষকে ভালো রাখতে পারবি। আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি রে। আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোকে অনেক ভালোবাসি। তুই বিশ্বাস কর, আমি ওকে আজ পর্যন্ত স্পর্শ করেও দেখিনি। তুই আমার জন্য প্লিজ ওকে কষ্ট দিস না। তোর ব্রেন ক্যান্সার হয়েছে মানে? হ্যাঁ, এই কথা তুই আমাকে কোনোদিন বলিসনি কেন? আমি বলিনি, শুধু তুই কষ্ট পাবি তাই। এবার বল তুই না কোথায়? ও বাবার বাড়ি চলে গিয়েছে। মানে? হ্যাঁ, ও তোর জায়গাটা আমাকে কখনোই দিতে পারবে না রে। আমি নাকি ওর সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছি, ওর জীবনটা নষ্ট করে দিয়েছি, তাই আমি ওকে চলে যেতে বলেছি। কি? দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি ওর কাছে। যাস না। যে পাখি খাঁচায় থাকতে চায় না সে পাখিকে জোর করে খাঁচায় বন্দি রেখে লাভ নেই। ও যখন আমাকে ওর জীবন নষ্টের কারণ হিসেবে দায়ী করেছে তখন আমি ওর জীবন গড়ে দেব। তাহলে এখন তুই কি করবি? ভিতরে আয়, সব বলছি। তুই না? কি ব্যাপার, তুমি এখানে? আমার প্রতি তোমার এখনো রাগ কমেনি? তবে তোমার জন্য একটা খুশির খবর আছে। আমি তোমার কাছ থেকে কোনো খুশির খবর শুনতে চাই না, তুমি এখন এখান থেকে যাও। আরে তুমি একবার শুনেই দেখো না, তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। মানে? হ্যাঁ, তুমি বহরমপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছো। ওরা তোমাকে কালকেই ডেকেছে। আহ, তুমি কি বলছো? হ্যাঁ, কালকেই তুমি ওখানে চলে যাও। এই নাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার প্রতি আর আমার কোনো রাগ নেই। গুড মর্নিং স্যার।
মর্নিং মর্নিং, সবাই বসে পড়ো। এর আগের দিন তোমাদের কি শেখানো হয়েছিল? স্যার ইউরিনারি সিস্টেম। ওকে, আজকে তোমাদের শেখাবো কার্ডিওভাস্কুলার সিস্টেম। তবে ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের কিছু বলতে চাই। বলো তো, তোমরা কেন মেডিকেল লাইনে পড়াশোনা করতে এসেছো? কে বলবে? হ্যাঁ, তুমি বলো। স্যার, আমার ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, আমি ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে সাধারণ মানুষের চিকিৎসা করতে চাই। তুমি কেন এসেছো? স্যার, আমি এই লাইনে এসেছি একটাই কারণ, এটা এমন একটা প্রফেশন যার ইনকামের শেষ নেই, তাই মানুষের চিকিৎসা করে আমি ইনকাম করতে চাই। বুঝলাম। তুই না, তুমি কেন এসেছো? স্যার, আমার ছোট থেকেই স্বপ্ন ডাক্তার হওয়ার। আমি ডাক্তার হয়ে সাধারণ দরিদ্র মানুষদের ফ্রিতে চিকিৎসা করতে চাই। কারণ আশেপাশে অনেক দরিদ্র ফ্যামিলি দেখি যারা চিকিৎসার অভাবে বিছানা ছটফট করে মারা যাচ্ছে। তাই আমি প্রথমেই সেই সব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই স্যার। গুড, এটাই তোমাদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম। দেখো, ডাক্তারদের সকলে ভগবানের এক রূপ হিসেবে চেনে। কারণ একটা মানুষকে যদি ভগবানের পরে কেউ বাঁচাতে পারে তবে সেটা ডাক্তার। কিন্তু আজকাল আমরা ডাক্তাররা অনেক লোভী হয়ে পড়েছি। শুধু টাকার নেশায় সাধারণ মানুষকে চিকিৎসার নামে তাদেরকে লুট করছি। তাই তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, তোমরা অনেক বড় সৎ ডাক্তার হও আর সৎ পথে ইনকাম করো। চলো এবার মেন টপিকে আসা যাক। 2 নাম্বারটা মারো। এই হচ্ছে আমাদের হার্ট। নাম্বার, মোবাইল নাম্বার। মা, এই টাকাগুলো রাখেন, তিহিনার কলেজে দিয়ে আসবেন। এইভাবে আর কতদিন তুমি টাকা দিয়ে যাবে? একামাত্র যে বয়স যতদিন আগে আমি স্বপ্ন পূরণ করতে না পারবো ততদিন। 4 বছর থেকে তুমি শুধু নিজের কথা না ভেবে শুধু তুহিনার কলেজেই টাকা ঢেলে যাচ্ছ। আবার তুমি এত কিছু করছো, সেটা তুহিনাকে বলতেও নিষেধ করছো। একটা কথা বলবে, তোমাদের কি এমন হয়েছে যার জন্য তুমি সমস্ত কথা গোপন রাখতে বলছো? 1 9 9 আমি বেশি কিছু বলতে চাই না। 9 আমি এক স্বপ্ন ভেবেছিলাম, 9 তাই 5 আমি আপনার মেয়ের স্বপ্ন তৈরি করার কাজে লেগেছি। ব্যাস এইটুকুই। 0 1 1 0। আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি। ওখানে নিশ্চয়ই একটা আমার সঙ্গে এমন নাম্বার কিছু করেছে যেটা তোমার বলতে পারছে না। আমি আর এই ছেলেটার কষ্ট সহ্য করতে পারছি না। গাড়িতে চালিয়ে হর্ন মারে। এই তুই কেউ হাত পেলে এর সঙ্গে কোনটা? বিষ খেয়ে মরিস আসলে, তোর কাছে পাঠিয়ে দেবো নাকি? স্যার, বয়স বসো। 1 9 5। তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আর কয়েকদিন পরেই তোমাদের ফাইনাল এক্সাম। যাদের যাদের এখনো কলেজের ফিস দেওয়া বাকি আছে, 1995 দিয়ে। তোমরা 2 দিনের মধ্যে বকেয়া টাকা জমা করো, নইলে তোমাদের ফাইনাল এক্সামে বসতে দেওয়া যাবে না। কথাটা ভালো করে মনে রেখো। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে?
আমার ভীষণ টেনশন হচ্ছে। আমারও কলেজের টাকা বাকি আছে, কিন্তু এতগুলো টাকা আমি হঠাৎ করে কোথায় পাবো? আর টাকা না দিলে এক্সামে বসতে দেবে না 1-0-10 বললো। এই নিয়ে ভীষণ চাপে আছি। তোর বাড়িতে বিষয়টা জানা? তুই না, তোমার বাবা মা এসেছে, তোমাকে ডাকছে। কলেজে সব টাকা দিয়ে দিলে? হ্যাঁ। এতগুলো টাকা তোমরা কোথায় পেলে? সেটা জেনে তোর কোনো কাজ নেই। তুই মন দিয়ে পড়াশোনা কর, অল্প দিনেই তোর এক্সাম শুরু হবে। ঠিক আছে, তুই ক্লাসে যা, আমরা এখন আসছি। কি হলো, তুমি কাঁদছো কেন? আমি শুধু একটা কথাই ভাবছি, আজ যদি তুমি না থাকতে তাহলে আমার কি হতো? আমার এই ডাক্তারি পড়ার ছেলে পিছনে কার নাম্বার ভুল বলছে? সব তোমারই হাত। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি তোমাকে বলিনি তুমি মন দিয়ে পড়াশোনা করবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমার সব স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে। তোমাকে কথা দিলাম, আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো। গুড গার্ল। বাড়িতে কেউ আছেন? চিঠি আছে, চিঠি। কার চিঠি? এখানে আগুন নামে কে আছে? তার চিঠি আছে। আমি আগুন। আচ্ছা, এই নাও। আর এখানে একটা সই করে দাও। থাকবো বলতে